গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি আছি। তো দেখো, ওর পাপা বাড়ি নেই সকালে যেহেতু, তাই বাবুকে স্কুলে দিতে যেতে হবে। তো আমি যাব না, পাশের বাড়ি একজন আছে, তো ওর ছেলেকে দিতে যাবে, ওই লিওর বাবা। তো ওর সঙ্গে বাবুকে পাঠিয়ে দেবো। ও বাবু বন্ধুরা দেখলে তো বাবু স্কুলে গিয়েছে। তো পাশের বাড়ি একজনের কাছে সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে আমি বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম। তারপরে কিছুক্ষণ চুপচাপ শুয়েছিলাম। তারপরে একটা ওয়াইটির একটা বন্ধুর সঙ্গে ফোনে গল্প করলাম, অনেক কিছু গল্প করলাম। কারণ আমার বরটা বাড়ি নেই, অফিসের কাজে বাইরে গিয়েছে, বিহারে পাটনায় গিয়েছে অফিসে কার সঙ্গে দেখা করবে। তো এখান থেকে ভাগলপুরে গেছে, ভাগলপুর থেকে ট্রেনে নামবে হচ্ছে 11:45-এ ও। তো নেমে তারপর ওনাদের সঙ্গে কি মিটিং করে তারপরে তৎকাল টিকিট করে মনে আসবে। তো রাতে আসবে নাকি আগামীকাল সকালে আসবে এখনও পরে জানা যাবে, ওর কাজের উপর ডিপেন্ড করে। তো বাড়ি না থাকলে না আমার একটু ভাল লাগে না, কি বলবো, রান্না বান্নাও থাকে না, কাজকর্ম থাকে না, বোরিং হই। তারপরে আবার মোট কথা ভালো লাগে না, কারণ আমাদের ফ্যামিলিতে কেউ নেই। আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। তো শাশুড়ি ছিল, তিনি তো লকডাউনে ঠাকুরের কাছে চলে গেছে। তো এমনিতে আমাদের ফ্যামিলিতে কোনো কষ্ট নেই, আমরা সবাই আমরা আমি মনে হয় আমার কাছে আমি খুব ভালো আছি। ঠাকুর আমাকে যা দিয়েছে, যেটুকুনো আছে আমি ভালো আছি। আমার বর খুব ভালো, আমার ছেলে আছে। তো আমার কোনো কষ্ট নেই, দুঃখ নেই। কিন্তু একটাই কষ্ট লাগে, আমার শাশুড়িটা লকডাউনে চলে গেছে। ওইটার জন্য একটু খারাপ লাগে, কারণ উনি থাকলে আমি জানি আমার এত টেনশন থাকতো না কোথাও গেলে। কারণ মা থাকলে, মা আমার নেই, কি বলবো, কথা মনে করলে খারাপ লাগে। যাই হোক, তো ভাল লাগছে না আজকে, বরকে ছাড়া একটু মন খারাপ করছে। সবাই ভাবে সে কি বর, অপর্ণাদি বর পাগল। বর পাগল না গো, অ্যাকচুয়ালি কি বলো তো, আমরা তো বাড়ির বাইরে থাকি। এবার সারাদিন যেখানে থাকি না, এখানে রাতের বেলা ও যদি না থাকে ঘরে, বাবু আর আমি কি কথা বলবো, কি করব। তো ভালো লাগে না। যদি ফ্যামিলিতে আরও 2-4 জন লোক থাকে তাহলে বেশ, তাহলে দেখবে টাইমটা কেটে যায়। তো ও যদি রাতের বেলা বাড়ি না আসে, ভালো লাগে না, জানি না কি করবে আজকে। তো খুব মন খারাপ করছে এখন থেকে, আমার কাল থেকেই মন খারাপ করছে। আমি তো জানি ও সকাল 4:30-র সময় বেরোবে এখান থেকে, সন্ধ্যাবেলা রাত 10টা-11টায় চলে আসবে। এখন আমাকে রাতেরবেলা বলছে না না আমার ঠিক নেই, যদি কাজের ওখানে যে মিটিং আছে ওইগুলো যদি অনেক লেট হয় তাহলে তো আমার আসতে লেট হবে। তো ভালো লাগছে না। এদিকে ছেলেকে এবার আনতে যেতে হবে, 11টা-15তে ছুটি হবে। যদি অফিসের গাড়ি না পাওয়া যায় তাহলে আমাকেই আনতে যেতে হবে। আর এদিকে আজকে আবার সোমবার, তো আমি ভাবছি দেখি সোমবারে, এমনি তো আমি সেরকম কিছু খাই না। তো আমি ভেবেছি আজ সোমবারে সেরকম চাল রুটি এইসব কিছুই তো খাই না, তাও আরও খাবো না। পেঁয়াজ খেতে চেয়েছিলাম, পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছিলো, এই দেখো দাঁড়াও দেখাচ্ছি। তো পেঁয়াজটা ছাড়ানো হয়ে গেছিলো কিন্তু খাবো না। আর এইদিকে দেখো শসা, এই যে শসা, টমেটো ধুয়ে রেখেছি, আর একটা আম বের করে রেখেছি। এই যে আমগুলো সব কাঁচা রয়েছে, এবার সব আমগুলো আবার বের করে রেখে দিয়েছি, বাকি আমগুলো। কারণ কি, আম না পাকলে তো আর খাওয়া যাবে না। তো যাই হোক, এদিকে টিভিতে গান চলছে, টিভি চালিয়ে দিয়েছি। বোরিং হলে আমি টিভিতে গান চালিয়ে দিই, রান্না করে বসে তোমাদের সঙ্গে গল্প করছি। আর দুধটা গরম করব, ছেলেটার জন্য একটু রান্না করব। রাতের বেলা চিকেন আছে একটুখানি, সানডেতে চিকেন এনেছিল। ছেলেটা রাতের বেলা চিকেন দিয়ে খেয়ে নেবে, আমি রাতে ওটস খেয়ে নেবো। তো এখন আমি ভাবছি স্যালাড খাবো, শসা দিয়ে, টমেটো দিয়ে, মুগ ডালের ইয়েটা দিয়ে। তো চলো তাহলে খেয়ে নিই আমি, আর একটু কাজও করে নিই। ভালো লাগছে না বন্ধুরা, তোমরা কি বলবো, তোমাদেরকে বোঝাতে পারছি না আমার কত কষ্ট হচ্ছে। কারোর সঙ্গে তো কথা বলতে পারি না, দেখো। তাই তোমাদের সঙ্গে একটু এরকম করে কথা বললে মনে হয় না আমি কোনো একটা মানুষের সঙ্গে কথা বলছি, আমার বেশ ভালো লাগে। তো অনেকে ভাববে পাগলের মতো বকছে। কিন্তু আমার আজকে সত্যি খুব খুব মন খারাপ করছে। তো ফিরে যাচ্ছে একটু পরে, তোমরা সবাই সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমার স্যালাড তৈরি হয়ে গেছে, তো আমি এখন খেয়ে নেব। আর এইদিকে দেখো দুধটা গরম করছি, আর ভাত তো চালটাও ধুয়ে রেখেছি, দুধটা গরম হওয়ার পরে ভাতটাও তুলে দেবো। চলো তাহলে আমি খেয়ে নিই। আমার একটা বন্ধু বলছে, বন্ধু না বান্ধবী বলছে যে আমি ব্লগে হাসি না, তো তার জন্য আজ হেসে হেসে কথা বলছি তোমার উদ্দেশ্যে। চলো তাহলে খেয়ে নিই, ফিরে আসছি একটু পরে। আমি টিভিতে গান চালিয়েছি, গানগুলো দেখবো। আমার গান শুনতে খুব ভালো লাগে, দেখার থেকে শুনতে ভালো লাগে। চলো বন্ধুরা তাহলে খেয়ে নিই, আর তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। হ্যাঁ, তো বন্ধুরা আমাকে আনতে যেতে হচ্ছে ছেলেকে, কারণ ড্রাইভারকে পাচ্ছে না, ফোনে পাচ্ছে না নাকি জানি না।
তো আমি যাচ্ছি এখন বাবুকে আনতে। প্রচণ্ড রোদ, আজকে অনেক দিন পর ছেলেকে আনতে যাচ্ছি, মানে বাইরে এত রোদ, আমি রোদে বেরোইও না। তো ছাতা নিয়ে যাই। তো চলো তাহলে আমার সঙ্গে তোমরাও। বন্ধুরা, আমার শরীর খারাপ হওয়ার আগে থেকেই বেরোই না, প্রায় 1 মাস পর আমি এই যে রোদের মধ্যে বেরোলাম। বাপরে, খুব কষ্ট হচ্ছে। আজ মনে হচ্ছে এখনও আমার মধ্যে উইকনেস আছে, এখনও আমি দুর্বল আছি। বাপরে, প্রচুর প্রচুর কষ্ট হয়ে গেছে। মনে একটা টোটোও পাওয়া যায় না যে টোটোতে আসবো ওখানটায়। তাই বাবু আমাকে বলছে, মাম্মা তুমি যদি স্কুটি চালানো শিখতে। আমি না স্কুটি চালিয়েছি একটুখানি, এখন আমার ভয় করে, কোনোদিনও রাস্তায় চালাইনি না, তো খুব কষ্ট হয়েছে বন্ধুরা। বন্ধুরা দুটো মানে ORS ছিল বা ইয়েতে ফ্রিজে, তাই বের করলাম। তো দেখো ছেলে তো আনন্দে বের করছে, ওর তো এগুলো খেতে খুব ভালো লাগে। একটা ছিল অরেঞ্জের আর একটা ছিল অ্যাপেলের। তো এটা খেয়ে নেবো, কারণ কি রোদে থেকে এসে একটু ক্লান্ত লাগছে। চোখে মানে কি বলবো, চোখে এত যন্ত্রণা আর মাথা যন্ত্রণা হচ্ছে, হঠাৎ করে কেন বুঝতে পারছি না, রোদের থেকে এসে না কি জানি না। তো এটা খেয়ে একটু শুয়ে পড়বো, তাহলে দেখি কি হয়। তো দেখো আমার ছেলে আমাকে আজকে আমার মা হচ্ছে ছেলে, কারণ আমি মানে চলতে মানে এত অসুবিধা হচ্ছে না, এটা খুলে খাবো সেইটুকুনো আমার এনার্জি নেই। তো ছেলেটাই আমাকে এগুলো সব করে দিচ্ছে। তো এটা আমি আর বাবু একটা খাবে, আমি একটা খাবো। চলো তাহলে। দেখলে তো ছেলেকে নিয়ে এসে সত্যি অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এত মাথা যন্ত্রণা, চোখে যন্ত্রণা, মোবাইলের দিকে তাকাতে খুব কষ্ট হচ্ছে। তারপরে আমি না শুয়ে পড়েছি জুস খেয়ে, আর ছেলেও জুস খেয়েছে, একটু টিভি দেখলো, আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমাইনি ঠিক, মানে শুয়ে চোখ বন্ধ করে রয়েছি, চোখ মেলতেও কষ্ট হচ্ছে, মানে এতটা যন্ত্রণা হচ্ছে। তারপরে 1টা বাজে, 1টার সময় ওর পাপা ফোন করলো, বললো আমার কাজ কমপ্লিট হয়ে গেল, কিন্তু ওখান থেকে মানে রাতে ছাড়া এসি বাস আর ট্রেন কোনোটাই পাওয়া যাচ্ছে না। ওই জন্য বলছে রাত্রেবেলা বাসে আসবো, ট্রেনে নাকি বেশি ঘুরে ঘুরে আসতে হবে, বাসে এসি বাস তো আসতে সুবিধা হবে না। তো বলছে রাত্রেবেলা 8টার সময় বাসে উঠবো, এখন আমি সিনেমা দেখবো অথবা শপিং মলে ঘুরবো। আমি বলছি ঠিক আছে। আর আমার এত মাথা যন্ত্রণা হচ্ছে, আমি এখন চান করলাম, আবার দেখো শ্যাম্পু ট্যাম্পু করলাম। তো দেখি শ্যাম্পু করে দেখি, ভাবলাম দেখি মাথা যন্ত্রণাটা ঠিক মানে যন্ত্রণাটা একটু কম হয় কি না, তার জন্য। তো এখন একটু পুজো দেবো, বাবুর জন্য একটুখানি রান্না করে রেখেছিলাম আগে থেকে, ভেন্ডি আর ভাত রান্না করেছি বাবুর জন্য। আমি একটা কিছু করে খেয়ে নেবো, সাবু টাবু। যাই হোক, খুব কষ্ট হচ্ছে, খুব খারাপ লাগছে। আজকেই শরীর খারাপ, ওর পাপা বাড়ি নেই, আর আজকেই শরীর খারাপ হলো। সকালবেলা তো হাসি ঠাট্টা মজা করে গল্প করলাম তোমাদের সঙ্গে, আর এখন দেখো, এখনও আমার শরীর অ্যাকচুয়ালি কি সেইভাবে ঠিক হয়নি। একার সংসার তো সব কাজ করতে হয়, তাই কিন্তু ভিতরে আমার এখনও উইকনেস প্রচণ্ড পরিমাণে। তো চলো বন্ধুরা, তাহলে পুজো দিয়ে নিই, আর দুপুরে কিছু ছেলেকেও খেতে দিই, আর নিজেও কিছু খেয়ে নিই। তারপরে একটু ঘুম দেবো দুপুরবেলা, কারণ ঘুম না দিলে আমার মনে হয় শরীরটা ঠিক হবে না। চোখ দিয়ে মানে কি বলবো, চোখেই বেশি সমস্যা হচ্ছে। তো বন্ধুরা, দুপুরবেলা কিছু খাওয়া দাওয়া করার পর না শুয়ে পড়েছি। মানে কি বলবো বলতো, অনেক দিন বেরোয়নি তো রোদের মধ্যে, প্রায় 1 মাস হলো হেঁটে হেঁটে বেরোয়নি ঘর থেকে, শরীর খারাপ হওয়ার পর থেকে। তো গরম লেগে গেছে ওইটুকুনিতেই, মানে কি বলবো আর, মানে উইকনেসের জন্য। তারপরে বাড়ির দুপুরবেলা শুয়ে পড়েছি, ঘুম আসেনি, বাম লাগিয়েছি তাও ঘুম আসেনি। তারপর জল খেলাম 2 গ্লাস, তারপরে একটুখানি আবার শুয়ে পড়লাম। তারপরে উল্টি হলো 2 বার, আর 2 বার বাথরুমে যেতে হলো। মানে কি বলবো, প্রচণ্ড দুর্বল, আর কোনো কিছু করতেও পারিনি, কোনো ভিডিও বানাতে পারিনি। এই জন্য ওই চিকেন ছিল সানডে, ওইটাই বাবুকে দিলাম একটু ভাত করে, আর আমি একটুখানি শুকনো রুটি বানিয়ে শুধু শুকনো রুটি খেলাম, কারণ উইকনেস এসে গেছে। বাথরুমে গিয়েছি 2 বার, আবার 2 বার মানে বমি উল্টি করেছি। তো তারপরে মানে শরীর প্রচণ্ড খারাপ ছিল, ওর পাপা ছিল না বাড়িতে। বাবু শব্দ করো না, দেখো খেলা করছে আর কি আওয়াজ করছে। তো যাই হোক, তারপর উল্টে করতে গিয়ে মানে এত কষ্ট হচ্ছে। পাশে বাড়ি একটা ভাবিকে ফোন করলাম, তারপর সীতা ভাবি এলো, এসে মাথায় দেখো তেল দিয়েছে প্রচুর পরিমাণে। তো তেল দিয়ে মাথা প্রায় মানে মাথায় চুল টেনে দিয়েছে আধা ঘন্টা ধরে, তাও মাথা যন্ত্রণা কমে না। তারপরে আমি তার আগে আমি দুপুরবেলা একটা অ্যাসিলোকার্ডি খেয়েছি। তারপরে আমি ভেবেছি যদি গ্যাস হয়ে যায়, অসুবিধা হয়, কোনো ভয় লাগে, তারপরে একটা প্যান্ডি খেয়েছি। তো
এখন একটুখানি নর্মালের মতো আছে। এখন রাত 9টা বেজে গেছে, ওর পাপা আর আস্তে আস্তে সকাল 5টা বাজে। তো ভালো লাগছে না, ওই জন্য কোনো কিছু কাজ টাজও করিনি। তো বন্ধুরা খুব কষ্ট হচ্ছে কথা বলতেও। তো ভিডিওটি আর বড় করছি না, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওতে দেখা হবে। গুড নাইট।